কিন্তু এত রাতে আসছো, কে খাবে? না না না, অত রাতে সবাই শুয়ে পড়ছে, কে খাবে? না পড়লে তো এখানে ছিটা ফোটা পড়তো। গুড মর্নিং। দেখো কালকে রাতে কত বৃষ্টি, আবার সেই একই জল জল, অনেক জল। কত বৃষ্টি কালকে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে আমি দোলা আমার সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সঙ্গে থেকো। যাই না, সকালটা সবে শুরু হলো, এবার সারাদিন কি হচ্ছে না হচ্ছে। গাছ লাগাও প্রাণ বাঁচাও একটা কথা আছে না, তো আমাদের বাড়িতে দেখো অনেক নতুন নতুন গাছ লাগানো হয়েছে। দাদা লাগিয়েছে এই গাছগুলো, দেখো আম গাছ, তারপর ওটা বেঁধে নাও, এখানে আছে একটা কাঁঠাল গাছ আছে, তারপরে মৌসুম্বি, এই সমস্ত গাছগুলো দাদা নতুন লাগিয়েছে, জাস্ট 2-1 দিন হলো। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না। চলে এলাম রান্নাঘরে, চলে এলাম যুদ্ধ শুরু করতে। এতক্ষণ বসে বসে মোবাইল দেখছিলাম, ভিডিও না দেখলে কেউ আমার ভিডিও দেখবে না, তাই এতক্ষণ সবার ভিডিও দেখছিলাম, দেখে লাইক কমেন্ট করে এখন এলাম রান্নাঘরে সবার খাবার জোগাড় করতে। চলো এখন বানাবো আমি রুটি আর তার সঙ্গে একটা সবজি। 11:30 বাজে, 1 ঘন্টা টাইম আছে আমার হাতে, তো ফটাফট শুরু করি। তো এদিকে আগে আমি সবজিটা কেটে নিলাম। দেখো এখানে আছে শোলা কচু, আলু আর পেঁয়াজ, বাস এই দিয়েই সবজিটা করছি আজকে। মাখা মাখা করে করবো সবজিটা রুটির সঙ্গে তো ঝোল সবজি ভালো লাগে না, একটু মাখা মাখা করলেই ভালো লাগে। এর মধ্যে আমি দিয়েছি একটু গুঁড়ো মশলা, যেমন একটু জিরে গুঁড়ো, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস এতটুকুই, আর কোনো মশলা দিইনি, কিন্তু পেঁয়াজটা একটুখানি বেশি দিয়েছি, ব্যাস এমনই থাকবে সবজিটা। আর এদিকে সবজিটা হয়ে যাক ততক্ষণে আমি আটাটা মেখে নিচ্ছি ফটাফট করে। আর আটাটা আজকে মানে কি বলবো, আমার আটা মাখা কিন্তু মানে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আজকে ওই যে তাড়াহুড়ো করতে গিয়ে জল বেশি পড়ে যায়। জল বেশি পড়ে গিয়ে কী হয়েছে, বারবার আটা দিতে হচ্ছে আমাকে, মানে যতই আটা দিচ্ছি মনে হয় আরও বেশি নরম হয়ে যাচ্ছে। যাকে ফটাফট করে রুটিগুলো করে নিলাম, আগে আবিরের জন্য আর ওর বাবার জন্য করে নিলাম। ওর বাবার টিফিনে দিচ্ছি, এখানে ওর জন্য দিয়েছি 4টে রুটি, আর একটুখানি ওই যে কালো কালো হয়েছিল ওগুলো ফেলে দিলাম। আর এই হলো সবজিটা, দেখো এই এমন রাখলাম, খুব টেস্ট হয়েছিল খেতে। আয়ান তো বারবার যাচ্ছিলো, বলছিল মা আর একটু দাও, কিন্তু দেখলেই সবজি কতটুকু একটুখানি করেছি, তারা ওর জন্য কাটতেও তো সময় লাগে না, কতক্ষণে কাটবো তারপর তো করবো। এই হলো ওর টিফিন। আর এদিকে আয়ান পূজা দিচ্ছে, ও এখন এই 3 দিন থেকে রোজ সকালে চান করে পূজা দিচ্ছে, দেখি কতদিন থাকে। পূজা দেওয়া তো ভালো কথা, বলো, বাড়ির ছেলেরা যদি পুজো দেয় না, এই মানে সত্যি বাড়ির ছেলেরা পূজা দিলে মানে ভালো। ছেলেরা যদি একটু ভক্তির শ্রদ্ধা না রাখে তাহলে হয় না। বাড়ির দেখো মেয়েদের মধ্যে একটা ভক্তি কিন্তু বরাবরই থাকে, কিন্তু ছেলেদের মধ্যে ভক্তিটা যদি আসে তাহলে সেটা বাড়ির জন্য খুব ভালো। ঝিঙেগুলো বড় হয়ে গেছিলো, ওগুলো দাদা পেরে নিচ্ছে। হ্যালো, দেখো মোবাইলে চার্জ নেই, পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ করছি, সকালবেলা থেকে কারেন্ট নেই, ঘুম থেকে উঠে মোবাইলটা চার্জে দিইনি, আর তারপরে দেখি কখন যেন কারেন্ট নেই, আর কি এখন এই যেটার মধ্যে দিয়ে রাখছি। আর এবার বাজছে হলো 11:15 বাজে, ভাত হয়ে গেছে, ডাল হচ্ছে, ডাল আর শাক হচ্ছে, কলমি শাকটা এখনই কাটলাম, কলমি শাক হচ্ছে, তো এগুলো দিয়ে ভাই ফোড়ন টোড়ন দিয়ে দিবে। আমি ভাবছি যে একটুখানি ভিডিও করি,
কারণ বাদ বাকি বাজার মানে মাছ টাছ ওগুলো কিছু এখনও আসেনি। তাই ভাবলাম একটুখানি রেডি হয়ে চট করে একটু ভিডিও নেই, কারণ আমার একটাও মানে নতুন ভিডিও নেই, সেই অনেক আগের মানে কদিন আগের কয়েকটা ভিডিও করা আছে। তাই চট করে একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে পরে আসছি। কেমন কি পরবো দেখি, কি পরবো ভাবছি শাড়ি পরি, তো একটু চট করে রেডি হয়ে যাই, শাড়ি টাড়ি পরে, ঠিক আছে চলো সুন্দর হয়ে পরে আসছি। এই শাড়িটা নিয়ে নিলাম, হলুদ শাড়ি আর লাল ব্লাউজ। ব্লাউজটা আমার ভীষণ সুন্দর, এই ব্লাউজটা সত্যি খুব সুন্দর ডিজাইনটা, আর হলুদের সঙ্গে লাল কিন্তু বেশ মানায়, তাই এই দুটোই নিলাম। আর এই শাড়িটা আমি প্রচুর পরেছি, মানে কি বলবো, এই শাড়িটা জবের থেকে কেনা হয়েছে, মানে যত দাম মনে হয় ততদিন এটা পরা হয়ে গেছে, অনেক পরেছি। আর আজকেও আমি এই শাড়িটা পরলাম, কারণ ওয়েদারটা একটু মেঘলা টাইপ, তো যদি বৃষ্টি চলে আসে তাহলে আমি এটা পরেই বৃষ্টিতে ভিজেও ভিডিও করতে পারবো, কোনো অসুবিধা নেই, শাড়িটা আমার নষ্ট হবে না, তাই এই শাড়িটাই পরলাম। আমার প্লেন মানে একদম প্লেন লাল ব্লাউজটা নেই, তাহলে ওটাই পরতাম, কারণ এই ব্লাউজটা না, এইটা একটু ডিজাইন করা, তো এই ব্লাউজটা মানে আঁচল ছেড়ে শাড়ি পরলে ভালো লাগে। যেমন সেদিন যেমন এর আগে ব্লু শাড়িটা দিয়ে পরলাম, তো ব্লু শাড়িটা দিয়ে মানে আঁচলটা ছেড়ে পরলে এই ব্লাউজটা মানে ডিজাইনটা দেখা যায়, তাহলে তা আজকে তো এটাই পরলাম, কারণ যেহেতু একদম প্লেন হলুদের সঙ্গে প্লেন ব্লাউজ নেই আমার লাল, তাই তো একটা প্লেন ব্লাউজ নিতে হবে। আর এদিকে দিভাইকে ডেকে নিলাম ব্লাউজের হুকটা লাগানোর জন্য। আর জানোই তোমরা যে দিভাই কিন্তু আমাকে এইসব ব্যাপারে প্রচণ্ড মানে হেল্প করে। দিভাই মানে মানে এমন দিভাইয়ের মতো যা আছে বলেই কিন্তু আমি আমার চ্যানেলটা করছি। আর দিভাই করবে নাই বা কেন, কারণ আমার চ্যানেলটা খোলার পেছনে মানে দিভাইয়েরই কিন্তু মানে ইচ্ছে। আমি যে আজকে ইউটিউবে আছি, ইউটিউব করছি, সেটা একমাত্র দিভাইয়ের জন্যই, মানে দিভাই আমাকে উৎসাহ দিয়েছে যে না সবাই করছে তুমিও করো, কারণ আমি আগাগোড়াই ফটো তুলতে ভালোবাসি। ভিডিও তো আগে করতাম না, কিন্তু ফটো তুলতে ভালোবাসতাম ভীষণ। আমি মানে আগাগোড়াই একটুখানি মানে ভিডিও না করতাম তখনও চান টান করে রেডি হয়ে ফটো তুলতাম, কোথাও গেলেও ফটো তুলতাম। তা সেই জন্যই দিভাই বললো যে না তুমি করো, সবাই করছে তুমিও পারবে। তাই দিভাই আমাকে প্রচণ্ড হেল্পও করে এইসব ব্যাপারে, কোথাও গিয়ে কিছু করা মানে ভিডিও করা, তারপর বাড়িতে যখন ওই চট করে, যেমন দেখো আজকেই চট করে রেডি হয়ে গেলাম একটু ভিডিও করার জন্য, তো এই জিনিসগুলোতে দিভাই আমাকে সত্যি হেল্প করে। চলো এবার আমি বসে পড়লাম একটুখানি মেকআপ করতে। মেকআপ বলতে তো জানোই আমার মেকআপ বলতে কাজল আর লিপস্টিক, ব্যাস কাজল আর লিপস্টিক ছাড়া আমার আর কোনো কিছুই মেকআপ নেই। আর একটু জুয়েলারি বলতে এই লাল ব্লাউজের সঙ্গে ম্যাচ করে এই গলাটা পরে নিলাম। এই গলাটা অনেকদিন পরা হয় না। এটার যে স্টোনগুলো, এটা স্টোনগুলো বারবার শুধু পড়ে যায়, এখনও কিন্তু মিডিলের স্টোনটা নেই, তাও ওটাই পরলাম। আর এর সঙ্গে এই ঝুমকাটাই ম্যাচ হচ্ছিল, তাই এটা পরলাম। এর এই সেটের সঙ্গে যে কানেরটা সেটা একদম ছোট, তাই ওটা পরিনি। আগে ফটাফট রেডি হয়ে যায়। এই ইউটিউবে এসে মানে সোশ্যাল মিডিয়ায় এসে বলবো, কারণ শুধু ইউটিউব তো না, এই সোশ্যাল মিডিয়ায় এসে মানে লাইফটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। তা নাহলে দেখো এই ফর্দ পরে এইভাবে কোনো বাড়ির বউ মানে রান্না বাদ দিয়ে রেডি হয় বলো? এই একমাত্র এই ভিডিও করার জন্যই তো না, তা নাহলে এই রান্না টান্না বাদ দিয়ে আমার কিন্তু ধোয়া কাচা আছে, কাপড় ধুতে হবে, কাজের কিন্তু শেষ নেই। কাজ কিন্তু আমার কাছে রেডি আছে অনেক কিছুই, কিন্তু সেগুলো বাদ দিয়ে মানে ভিডিও করছি। তাই বলে সেগুলো করবো না সেটাও না, আমি ওই কাজগুলোও মানে আমিই করব, কিন্তু আগে ভিডিওটা করে নিই, তারপর এটাও আমার কাজ, হাত খরচাটা তো এটাই দিচ্ছে না। চলো আমি রেডি হয়ে গেছি, এবার চলে যাই ছাদে। তার আগে একটুখানি ফটোশ্যুট হয়ে যাবে। চলো সঙ্গে থাকো, তোমাদেরকে সঙ্গে নিয়েই যাচ্ছি ছাদে। রেডি হয়ে গেলাম আমি, চট করে দেখো চট জলদি রেডি। এবার চলে যাই ছাদে, দিদিকে ডাকলাম, বললাম কয়েকটা ফটো তুলে দিয়ে যেতে, আর তারপর আমি ভিডিও করব। আমার স্ট্যান্ডটা এখানে, এটাই সম্বল, একটা স্ট্যান্ড আনতে হবে। লম্বা স্ট্যান্ডগুলো আগে একটা ছিল। রোদ উঠিস না, বাস রোদ ছিল না বলেই রেডি হলাম, এবার যেন রোদ না ওঠে। বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, এখন দেখি হাওয়াটা কম।
দেখো ছাদে চলে আসি ফটোশ্যুট করতে। আর এই যে অ্যানি, দেখো দেখো একটু দেখো, অ্যানির মনটা ভালো নেই। চলে আসছি, পরে দেখি কি সানগ্লাস ছাড়া তাকানোই যাচ্ছে না, পরে আবার গিয়ে সানগ্লাস নিয়ে আসলাম। আর দি ভাই ফটো তুলে দিল, কয়েকটা ভালো ভালো ফটো তুলে দিল। ব্যাস এবার আমি কয়েকটা ভিডিও করব, তাহলে আমার কমপ্লিট, এই সাজ কমপ্লিট। একটু একটু হাওয়া আছে এখন, আমার আকাশটা বেশ ভালোই লাগছে। এবার দেখি ফটাফট কয়েকটা ভিডিও করতে পারি, দেখি কে ভিডিও করতে করতেই সব খুলে ফেলছি। শাড়ির পিন সব কিছু, চুড়ি মালা, কানের দুল সব খুলে ফেলছি, মালা সব খুলে ফেলছি। ভিডিও কমপ্লিট কি ও চলে আসছে, না লাইটও পড়তাম, ও চলে আসছে, মানে বাজার চলে আসছে। ওর বাজার চলে আসছে, বাজারে রান্না বান্না করে সব কিছু। ভাবছিলাম বৃষ্টি আসলে একবারে আমার বৃষ্টির ভিডিওটাও হয়ে যাবে, বৃষ্টি আর আসলো না। এবার নিয়ে রান্না বান্না করি, যে সমস্ত কিছু, সানগ্লাস দেখে আছে। চলো দেখাচ্ছি কি মাছ নিয়ে আসবে, শর্টকাট মাছ, অনেক দেরি হয় না। দেখো দিবি মাছটা, ছোট ছোট সমুদ্রের মোয়া মাছ, ওই মাছটা। আর আছে পাবদাগুলো কালকে, আজকে হবে মোয়া। এটা করবো তাড়াতাড়ি করে, আমি চেঞ্জ করে আসি। কেন এগুলো নিয়ে সব কিন্তু আমার গুছিয়ে রেখে দিবি, ঠিক আছে? যেমন আছে ওরকম একটা একটা করে গুছিয়ে রেখে। চেঞ্জ করে চলে এলাম সোজা রান্নাঘরে। আর এখানে দেখো শসা কেটে দিলাম ওকে, একদম কচি কচি শসাগুলো এখনই নিয়ে এলো, বললো কেটে দিতে। ব্যাস দুজন মিলে শসা খাচ্ছি এখন। এই যে দুধে মাছ কেটে দিল, আমি মাছ ভাজছি, তারপর সবজি টবজি সব রেডি। মাছটা ভেজে তরকারি করবো, একটু সবজি দিয়ে করবো। এই মাছটা ভাজি খেতে খুব ভালো লাগে। আজকে ভাজি করবো না, আজকে এটা দিয়ে তরকারি করবো, একটু আলু বেগুন দিয়ে একদম কারেন্ট নেই জানো, সকাল থেকে খুবই বিরক্ত এই গরমের মধ্যে কারেন্ট নেই। মানে একদম বিকেলবেলা আসবে কারেন্ট, এর আগেও একদিন এমনই ছিল। আর আজকে কারেন্ট নেই, আর যেদিন কারেন্ট থাকে না সেদিনই এমনটা হয়, ট্যাঙ্কিতে জল থাকে না। মাছটা করলেই রান্না শেষ হয়ে যাবে, ঘড়িতে বাচ্চা দুপুর দুপুর। দেখো আমার রান্না কমপ্লিট, একদম ঠিক টাইম মতোই রান্না কমপ্লিট হয়েছে। ও খাওয়া দাওয়া, মানে ওকে খাবার দিয়ে দিয়েছি, খাবার দিয়ে তারপর আমি ভিডিওটা করছি, কারণ ও তো টাইম টু টাইম না, আবার চলে যাবে। তো ওকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাচ্চাদের খাওয়াবো। খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণ আগে, এখন বাচ্চা হলো 5টা। আর দেখলেই তো সেই 1 ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে রান্না বান্না কমপ্লিট করে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম। তারপর আয়ানকে খাওয়ালাম, আমি চান টান করে খাওয়া দাওয়া করে এই এতক্ষণ একটু মোবাইল ঘাঁটছিলাম। জানোই তো ভিডিও না দেখলে কেউ ভিডিও দেখবে না, তো সবার ভিডিও দেখছিলাম। দেখে এখন ভাবলাম একটুখানি রেস্ট করি, চোখটারও তো একটু রেস্টের দরকার। কত এত মোবাইল হাঁটলে আমার মানে পরে চোখে 4 চোখ লাগাতে হবে। এমনিতেই অনেকে সাজেস্ট করে যে একটা চশমা পরে তারপরে মোবাইলটা দেখো, এত মোবাইল দেখো সারাদিন। ঠিকই, কিন্তু এত মোবাইল দেখা হয় সারাদিন, একটা চশমা নিলে ভালো হয়। দেখি, চলো। জানি না কথা শোনা যাচ্ছে কিনা, কারণ এই যে ফ্যান চলছে আর আমার চুল উঠছে, দেখো চারপাশ দিয়ে শিঙের মতো, একদম লতানো গাছের মতো চারপাশ দিয়ে বেরিয়ে গেছে আমার চুল। চলো আমি একটু রেস্ট করে নিই, পরে আসছি। বিকেলবেলা পরে কথা বলবো, কেমন? বিকেল না, সন্ধ্যেবেলা, এখন তো বিকেল, পরে সন্ধ্যেবেলা কথা বলবো। টাটা, একটু রেস্ট করি।
দেখো এখন বাচ্চা হলো 11:30, রাত 11:30। আর এই যে বাটলা, ওকে ভাত দিয়েছি, ও ভাত খাবে না, ভাতের মতো ভাত পড়ে আছে। আর ও খাবে হলো মানে ওর দিকে তাকিয়ে আছে। তারপরে ও সিঙ্গারা নিয়ে এসে সিঙ্গারা দিল, রাত দুপুরে এখন সিঙ্গারা খাচ্ছে। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। টাটা, গুড নাইট।